তো আপনি কি রাজি হয়েছেন আমাকে বিয়ে করার জন্য? হ্যাঁ, কেন আপনি কি রাজি না? না মানে এমন কোনো বিষয় না। তো কেমন বিষয়? আপনি আমাকে সবকিছু খুলে বলতে পারেন। হ্যাঁ, আমি আপনাকে সব খুলে বলতে চাই, আর আমি চাই আপনি আমার কথাবার্তা শুনে আপনি ভালো করে ডিসিশন নেবেন যে আপনার লাইফে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। ঠিক আছে, আপনি আমাকে সবকিছু খুলে বলতে পারেন। দেখেন, আপনি তো আমার ব্যাপারে ভালো করে খোঁজ খবর নিয়েছেন। আমি ঢাকার বাইরে থাকি, ওইখানে কাজ করি এবং ওইখানে থাকি। হ্যাঁ, আমি তো আপনার বিষয়ে সবকিছুই জানি। তো আপনি তো এটাও জানেন আমার ঢাকা শহরে নিজের বাড়ি নেই, আমি ওখানে ভাড়া থাকি। হ্যাঁ, আমি তো জানি আপনি ভাড়া থাকেন। এখানে বলার কি আছে? আগামী 5-6 বছর ভিতর মনে হয় না নিজের জন্য একটা বাড়ি তৈরি করতে পারবো। তাই বলতেছিলাম আপনি যদি আমাকে বিয়ে করেন না তাহলে ওই ভাড়া বাসায় থাকতে হবে। আর ভাই দেবে মনে হয় না 5-6 বছরের ভিতর আমার কোনো অভাব অনটন শেষ হবে। কারণ আপনাকে আমি এটা জানাতে চাই, আমার মাথার উপরে আমার মা বাবা ভাই বোন সবার দায়িত্ব আমার উপরেই। আর আমি একা একটা মানুষ হয়ে 6-7 জনের ইচ্ছা পূরণ করতে পারবো না। কারণ ছোটখাটো চাকরি নিয়ে কারো আশায় পূরণ করা আমার সম্ভব না। সত্যি বলতে আপনি যখন আমাকে বিয়ে করবেন আমার উপরে আপনার অনেক চাওয়া পাওয়া থাকতে পারে। যেমন আপনার আব্বা আপনার অনেক কিছু পূরণ করছে, ওইগুলো এখন আমার উপরে দিয়ে আপনি পূরণ করতে চাওয়ার চেষ্টা করবেন। সত্যি বলতে আপনার আব্বা আম্মু আপনাকে রানীর মতো রাখছে, আপনি সব চাওয়া পাওয়া পূরণ করার চেষ্টা করছে। কিন্তু আমার সাথে বিয়ে হলে আপনাকে সবসময় স্যাক্রিফাইস করতে হবে, আর আমি তো আপনাকে রানীর মতো রাখতে পারবো না। আর ভাই দেবে বিয়ের পর হতে পারে আপনাকে আমার ফ্যামিলির সব দায়িত্ব কিন্তু আপনার উপরে যেতে পারে। আর আপনাকে মনে হয় বেশিরভাগ গ্রামে থাকতে হবে, আমার মা বাবা যেখানে থাকে। তো আপনি আমার কথা তখন বুঝতে পারছেন, আপনাকে আমি এইসব কথাই বলতে চাইছিলাম। তো আপনি এবার ভেবে বলেন আপনি কি আমাকে বিয়ে করবেন কি করবেন না। আর কিছু বলার আছে আপনার? বলতে চাইলে বলতে পারেন। না, আমার যেটা বলার আমি ওটা আপনাকে বলে দিচ্ছি, এবার আপনি ডিসিশন নেন। আপনি যেটাই ভেবে চিন্তে বলবেন আমি ওই কথাতেই রাজি আছি, সমস্যা নাই। আমি আমার তরফ থেকে আপনাকে সব জানানোর চেষ্টা করছি। ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে ফেলছি। কি বলতেছেন এত তাড়াতাড়ি? হ্যাঁ। ও, তো বলেন আপনি কি আমাকে বিয়ে করবেন কি করবেন না। তাহলে আমারও কিছু কথা আছে আপনার সাথে। হ্যাঁ বলেন। আপনি যে পাশে ভাড়া থাকেন সেখানে কি আপনি একাই থাকতে পারবেন নাকি স্বামী স্ত্রী সহ ভাড়া থাকতে পারবেন? আরে থাকা যাবে, কিন্তু আপনি তো অনেক বলছেন, এখন আমাকে কিছু জিজ্ঞাসা করতে দেন। আচ্ছা বলেন। আপনি একটু আগে বললেন না আপনি ফ্যামিলির বড় ছেলে, সব মানুষের দায়িত্ব আপনার উপর, আপনি আমার শখ আহ্লাদ পূরণ করতে পারবেন না। হ্যাঁ ঠিকই বলছেন আপনি। তো আপনি কি আপনার ওয়াইফকে সম্মান ও ভালোবাসা দিতে পারবেন না? কি বলেন আপনি এটা? যতটুকু আমি আমার মাকে ভালোবাসি এবং সম্মান করি ততটুকু দেওয়ার চেষ্টা করবো আপনাকে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি যদি চান আপনার ফ্যামিলিকে আমি নিজের ফ্যামিলি ভাবি, তাহলে কি আপনি পারবেন না আমার ফ্যামিলিকে আপনার পরিবার ভাবতে? সারা জীবন ভাববো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি বিয়ের জন্য রাজি আছি। তাহলে কি বলেন সত্যি? শোনেন, সব মেয়েরা টাকা ধন সম্পদের লোভে পড়ে না, ঠিক আছে? আপনি যদি আমাকে ভালোবাসা ও সম্মান দেন তাহলেই হবে। আসলে মেয়েটা অনেক ভালো। আমি চাই আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আমি আপনার সাথে সারা জীবনই থাকবো। এত ভালো একটা মেয়ে আমি পাইলাম। এবার আপনি বলেন আপনি আমাকে বিয়ে করবেন নাকি করবেন না? আমাকে তো আবার মা বাবাকে জানাতে হবে। সত্যি কথা বলতে আমি আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, আর আমি আপনার সাথে সারা জীবন থাকতে চাই। তো এতক্ষণ নাটক কেন করলেন আপনি? আমি এটা চাইছিলাম না যে আপনি বিয়ের পর আমার সব ব্যাপারে জেনে শুনে আপনি আমার রাগ করে থাকেন। হ্যাঁ, আমি আপনার ব্যাপারে সবকিছুই জানি। আপনি অনেক ভালো ছেলে, আর আপনি আমাকে ভালো রাখতে পারবেন। আমার বড়লোক ঘরের বউ হওয়ার দরকার নাই, মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে থাকতে চাই। ঠিক আছে চলেন, ফ্যামিলিকে তো বলতে হবে। চলেন। বন্ধুরা, বিশ্বাস এবং ভালোবাসা অল্প অল্প করে হয়। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।